আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি আরেকটি পর্ব নিয়ে আসলাম, সেটা হচ্ছে বাসাবাড়িতে আপনারা যখন রং করবেন সেই রং করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিভাবে রং করতে হবে, রং করার আগে যে প্রসেসিংগুলো মূলত করা হয় সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যদি আপনারা বাসাবাড়িতে রং করেন তাহলে হচ্ছে প্লাস্টারের পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে। কিউরিং করার পর কিছুদিন এই কিউরিংয়ের পানি শুকানোর পর তারপর আপনাকে সর্বপ্রথম সিরিজ কাগজ দিয়ে ঘষানো লাগবে। আপনারা বলতে পারেন যে কিসের জন্য ঘষা লাগবে, সেটা হচ্ছে বালির কিছু কিছু দানা যে ধারালো আকৃতির হয়ে থাকে, যাতে যেন শাইনিং থাকে না। এটা ঘষলে বালির ওই দানাটা কেটে যায়, তখন দেওয়ালের বা সিলিংয়ের এই জিনিসটা খুব শাইনিং দেখা যায়। তো এটা করার পর আপনার হচ্ছে সর্বপ্রথম সিলার মেরে দেবে। সিলার মারার পর এক কোট সিলার মারার পর তারপর হচ্ছে আবার বেশ কিছুক্ষণ শুকানোর পর আবারও সিলার মারবেন। তারপর হচ্ছে যদি দেওয়ালে কোনো জায়গায় ছিদ্র বা দেওয়ালের কোনো জায়গায় হালকা একটু লেবেলিং না থাকে বা একটু চিরচির ভাব বা এরকম বিভিন্ন ধরনের থাকতে পারে, সেজন্য হচ্ছে আপনাকে পুটিং করতে হবে। পুটিং করার পর তারপর হচ্ছে আপনাকে আবার এক কোট হচ্ছে রং, অরিজিনাল যেটা রং, আপনি সেই রংটা মারতে পারবেন। মারার পর সেটা হচ্ছে আপনার রোলার দিয়ে মারতে পারেন বা ব্রাশ দিয়ে একটু কমেই ভালো হয়, কিন্তু ব্রাশ দিয়ে হচ্ছে আপনার একটু দাগ 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 ভাব হয়, কিন্তু রোলার দিয়ে করলে সেটা দাগ হয় না। এই জন্য রোলার দিয়ে করাটাই বেটার। তারপরে হচ্ছে আপনাকে করতে হবে এই কোট শুকানোর পর একটা ফাইনাল কোট মেরে দেবেন। এই ফাইনাল কোটেই হচ্ছে আপনার বিল্ডিংয়ের শেষ রং। তাহলে দেখবেন যে খুব শাইনিং এবং খুব সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিংটা। এভাবেই আপনারা বাসাবাড়িতে রং করবেন। যদি কোনো পুরাতন বিল্ডিংয়ে রং করেন, সেক্ষেত্রে পুরাতন বিল্ডিংয়ের যে রংটা আছে, রং করানো আছে পেইন্ট যেটা, সেটাকে হচ্ছে আপনি সিরিজ কাগজ দিয়ে বা স্ক্রাব দিয়ে এটাকে ঘষে তুলে ফেলে দিবেন। তুলে ফেলে দেওয়ার পর রঙের আরও একটি পার্মানেন্ট কাজ করা যায়, সেটা হচ্ছে রঙের স্থায়িত্ব দীর্ঘকাল করার জন্য রঙে কিছু টক জাতীয় কিছু জিনিস দেওয়া যায়। এই টক জাতীয় জিনিস দিয়ে রঙটা রাখলে সে রঙটা খুবই পার্মানেন্ট হয়, কিন্তু একটু গন্ধ আকৃতির হয়। দুই একদিন একটু গন্ধ লাগবে, যেহেতু কেমিক্যালের রিয়াকশান, সেক্ষেত্রে একটু গন্ধ লাগবে। তারপরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।